তুমি বড় হয়েছো, তোমার একটা নিজের জীবন আছে, তোমার নিজের সিদ্ধান্ত আছে, নিজের ভাবনা চিন্তা আছে, তোমার নিজের ইচ্ছে আছে, আর সেই ইচ্ছে অনুযায়ী তুমি বিয়েও করেছো। তুমি তোমার নিজের ইচ্ছেতে বিয়ে করেছো, আমরা সেই সময় অনেক বারণ করেছিলাম, কিন্তু আমাদের কোনো কথা শুনলো না। তুমি কি আবার নতুন করে এই কথাগুলো আমাকে বলার জন্য ডেকেছো? যদি কথাগুলো হয়ে থাকে তাহলে বলো, আমি বেরোবো, আমাকে থানায় যেতে হবে। না, তুমি যেখানে খুশি যেতে পারো সার্থক, তা নিয়ে কোনো বক্তব্য নেই কারো। হ্যাঁ, তুমি তো এখন আবার লায়ক হয়ে গেছো। প্লিজ মিস্টার চ্যাটার্জি, আমার কোনো বিষয় আপনাকে মাথা গলাতে হবে না। সার্থক, তুমি আমাকে মিস্টার চ্যাটার্জি বলছো? এসব কি বলছো তুমি, বলো তো? দেখুন, কারণ উনি যা যা ঘটনা ঘটিয়েছেন তারপরে আমি আর মামা বলে ওনাকে ডাকতে পারবো না, আমার রুচিতে বাঁধে। সার্থক, গলা আমিও তুলতে পারি, কিন্তু আমি গলা তুলবো না। তবে আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ওনার কোনো বিষয়ে কথা বলবো না, আর উনি যেন আমার কোনো বিষয়ে কথা না বলেন। সার্থক, তোমার সাহস কিন্তু খুব বেড়ে যাচ্ছে। সাহস তো তুমি এখনো কিছু দেখোনি। যেদিনকে তদন্ত শেষ হবে আর তদন্তে যদি এটা প্রমাণ হয় যে সবকিছুর পেছনে তুমি আছো, তাহলে সাহস সেদিনকে দেখবে। আর হ্যাঁ, আর একটা কথা, যে সমস্ত মানুষরা অন্য মানুষের পিঠ পিছে আক্রমণ করে তাদেরকে মানুষ বলে আমি মনে করি না, তাদেরকে আমি সরীসৃপ ভাবি। সার্থক, সরি মিস্টার চ্যাটার্জি, আমি বড় হয়েছি, এখনো সম্মান করি, নাহলে গায়ে হাত আমিও তুলতে পারতাম, কিন্তু আমি তুলব না। কারণ তোমার গায়ে যদি আমি হাত তুলি, তাহলে তোমার আর আমার মধ্যে যে বেসিক পার্থক্যটা আছে সেটা থাকবে না, আর আমি সেটা চাই না। দিদি, দিদি তুমি দেখেছো কি বলছে? আচল, তুমি শুনেছো? দিদি, দিদি তুমি চুপ করে আছো। আমি জানতাম। মামাজি, মামাজি, মামাজি শট। দিস ইজ নট ফেয়ার সার্থক। মামাজি আমাদের ছোট থেকে আমাদেরকে মানুষ করেছে, তো তাই জন্য 7 খুন মাফ? সেদিনকে যা করেছে তার জন্য আমার চোখে আরো নিচে নেমে গেছে। আর শুধু তাই না, তোমরাও কিন্তু আমার সন্দেহের তালিকায় রয়েছো। বলো না এসব কথা, একদম বলো না। ষোলকের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, একটা অ্যাক্সিডেন্ট। সত্যিটা কিন্তু ঠিক সামনে আসবে, এটা তুমি জেনে রেখো। জ্যাকে, আমি যেটা বলছি শোনো, ষোলকের শ্রাদ্ধ শান্তি সব তো হয়ে গেছে, অনেকগুলো দিন কেটেও গেছে। এবার তো একটু নিজেকে নিয়ে ভাবো, এইভাবে কতদিন থাকবে? এই আঁচল, হ্যাঁ তোমার কি মনে হয় বলো? ওর নিজেকে নিয়ে একটু ভাবা উচিত না? নিশ্চয়ই ভাবা উচিত, অবশ্যই ভাবা উচিত। মানে দেখো সার্থক, আমি জানি তোমার জীবনের আইডল তোমার বাবা। মা, কিছু হয়েছে? মামাজিকে দেখলাম গজগজ করতে করতে চলে গেল। না, কিচ্ছু হয়নি, তেমন কিছু না। তেমন কিছু নয় মানে কিছু তো বটে। আচ্ছা, এখানে কি কথাবার্তা হচ্ছে তার হিসেব নিকেশ দিতে হবে তোমাকে। মম, একজন গেছে আর আরেকজন তৈরি হয়ে গেছে। এখনো আমার বোনটাকে কথা শোনাবে? সে তো আর নেই, তার তো শ্রাদ্ধ শান্তিও হয়ে গেছে। এবার একটু শান্তিতে থাকতে দিই। তুমি এখন এখান থেকে আসতে পারো, আমার সার্থকের সঙ্গে কিছু কথা আছে। আমি বুঝি শুনতে পারবো না? আমি তো কোনো ঘুরিয়ে কথা বলিনি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি থাকলে হয়তো আপনাদের সুবিধাই হতে পারে। আমি আসছি। 1 সেকেন্ড শাড়ি, কি এমন হাতি ঘোড়া বলবে তুমি? যেও থাকতে পারবে, ও এই বাড়ির বউ। শাড়ি, আমি বলছি তুমি থাকবে কেন? যাকগে সার্থক, আমি আচ্ছা তুমি বসো না, বসে শোনো না। ঠিক আছে, বলো না, তোমরা তো এত কেয়ার করো না। সার্থক, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। সার্থক, আমি তোমার মা।
তোমাকে জন্ম দিয়েছি। হ্যাঁ, বায়োলজিক্যাল মাদার, অনলি বায়োলজিক্যাল মাদার। সার্থক, সার্থক দা, উনি তোমার মা হন। থাক, তোমাকে আর এখন মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। তোমরাই বা কি বলবে? হ্যাঁ, সেটা নিয়ে জলঘোলা করছো কেন? বলে ফেলো। বলবো তো, তুমি একটু চুপ করে বসো না, শান্ত হয়ে বসো, আমি বলছি সবটা, ঠান্ডা মাথায় শোনো। আমি বুঝতে পারছি উনি কি বলতে চাইছেন। বাবা, বুঝতে পারছো তুমি? তুমি কি মাইন্ড রিডার নাকি? সেটা কি? মানে আমি মুখে কিছু বললাম না, তাতেও তুমি বুঝে গেলে আমি কি ভাবছি? অবাক হচ্ছ কেন মম? ওর বোনও তো তাই ছিল, তাই না শারি? সেও তো মানুষের মনই বুঝতো। জায়গা ছাড়ো। সার্থক, তোমার বাবা, তোমার গ্র্যানি, তোমার ভাই, তোমার ভাইয়ের এই বউ, এদের সকলের ইচ্ছে, এদের সকলের চাওয়া। ইনফ্যাক্ট আমি তোমার সঙ্গে সেই জন্যই কথা বলতে এসেছি। আমি তোমার ইচ্ছেটা জানতে চাইছি, তোমার মতটা জানা আমার খুব দরকার। সেই জন্যই তোমায় বলছি, তুমি শান্ত হয়ে বসো, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। আর একটা কথা, আজ কিন্তু আমি তোমার মা হয়ে নয়, তোমার বন্ধু হয়ে তোমার সঙ্গে কথা বলছি। মাকে যতটা খারাপ ভাবো না, মা ততটা খারাপ নয়। কি হলো? কি দেখছো? জানো একজন মা কখন সবচেয়ে ভালো থাকে? যখন তার সন্তান ভালো থাকে। এক মিনিট, আবার কোনো প্ল্যান করছো? প্ল্যান? সার্থক, কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছি, তোমার ভালোর জন্য আজকে চিন্তা করছি, সেটাকে তুমি প্ল্যান বলছো? ছি, কেন ভুলে যাচ্ছ? আমি তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছি। তো তার দাম চাইছো নাকি? এই সার্থক, কি বলছো? এই ধরনের অসভ্য কথা বলে দেবো ঠাস করে এক চড়। মম, সার্থক, কি ব্যাপার বলো তো? তুমি তো আগে এরকম ছিলে না। হ্যাঁ, মম তোমার সব থেকে কাছের মানুষ ছিল, প্রিয় মানুষ ছিল, তাহলে আজকে কি হলো? সার্থক দা, তুমি আর এভাবে বলো না। ওনারা ভাববেন যে আমার বোন তোমার মাথায় এসব ঢুকিয়েছে। আমার বোনটাকে প্লিজ আর ছোট করো না। ও তো এসব শেখায়নি, উল্টে ওই সবার সাথে থাকতে চাইতো। কিন্তু আমার বাড়ির লোকেরা সেটা চাইতো না। হ্যাঁ জানি, জানি ভুল করেছি, অনেক ভুল করেছি, তাই তো এখন ভুলটা শুধরাতে চাইছি। মানে? শাড়ি, তুমি, তোমার বর, তোমরা তো ওকে খুব ভালোবাসো, ওর খুব ভালো বন্ধু, তাহলে ওকে একটু বোঝাও না তোমরা, যাতে ও জীবনটা নিয়ে আরেকবার ভাবে। এইভাবে তো চলতে পারে না, তো নিজের জীবনটা শেষ করতে পারে না। ও ভাবুক আরেকবার নিজের জীবনটা নিয়ে, আবার শুরু করুক নতুন করে। হোয়াট? ইয়েস মাই ব্রাদার। তোমার একটা কথা বলি সার্থক, স্মৃতি নিয়ে বাঁচা যায় না, বুঝতে পেরেছো? তাই মম, ড্যাড, গ্র্যানি, আমরা সবাই চাই তুমি আরেকটা বিয়ে করো। দিদি, মাম্মি, দিদি ভাই, দেখো কে এসেছে। কে এসেছে? আরে দেখোই না, কই এসো। রানী, তুমি? তুমি কেন? সার্থক, এই সময় তোমার আমাকে দরকার, তাই আমার উচিত তোমার পাশে থাকা। তুমি এতদিন পর কেন এসেছো? তাছাড়া আমি তো তোমাকে বলিনি আমার পাশে থাকতে। আমার তোমাকে কোনো প্রয়োজন নেই, প্লিজ যাও। আন্টি, আন্টি, আমি কিন্তু পুরনো সব কিছু ভুলে গেছি। আমি এখন সার্থকের সাথে ঘর করতে চাই।
আর আর তাছাড়া এখন তো আর কোনো বাধা নেই। আর যে পথের কাটা ছিল সে তো চলেই গেছে। সে থাক বা না থাক, তুমি ভেবো না আমার জীবনে তোমার কোনো এন্ট্রি নেই। প্লিজ সার্থক, আমি শুনেছি যে আঙ্কেল আর আন্টি তোমার বিয়ের কথা ভাবছে। হ্যাঁ ঠিকই তো, এইভাবে কি আর বাঁচা যায়? তুমি খুব নির্লজ্জ মেয়ে তো। শাড়ি বৌদি, ও আমাদের গেস্ট, এভাবে বলো না। আন্টি আন্টি আপনি মম আর ড্যাডির সাথে কথা বলুন, আর বেশি দেরি করার দরকার নেই। রানী, আমার জীবনে শোলক ছাড়া কেউ ছিল না, থাকবেও না। তাই তুমি এখান থেকে পত্রপাঠ বিদায় নিতে পারো। তুমি বলার কে? আন্টি আন্টি বলবে তোমার বিয়ের কথা চলছে। রানী, তোমার একটা ছোট্ট ভুল হচ্ছে। সার্থক কিন্তু একজনকে পছন্দ করে নিয়েছে জীবন সঙ্গিনী রূপে। মা কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, সেটা বলার জন্যই তো তোমাকে এখানে ডেকেছি। দেখো আমরা সবাই চাইছি তোমার সঙ্গে লক্ষ্মী রানী বটব্যালের বিয়ে হোক। মা, সার্থক, না বলো না। আমরা জানি তুমি লক্ষ্মীকে যথেষ্ট পছন্দ করো, মানে ওই লক্ষ্মী রানী বটব্যালকে। আর আমার ধারণা উনিও তোমাকে যথেষ্ট পছন্দ করে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর হু ইজ দিস লক্ষ্মী রানী বটব্যাল? ওই অফিসারটা যে শোলকের কেসটা দেখছে, হুবহু শোলকের মতো দেখতে। মা, মা তোমরা ভুল করছো। না, এবারে আমরা আর কোনো ভুল করছি না। দেখো বাড়িতে সবাই সবাই, তোমার বাবা, গ্র্যানি, আমরা সবাই সবাই এবারে এটাই স্থির করেছি। তাই আমরাই যাব, ওদের সঙ্গে গিয়ে দেখা করে কথা বলবো। আর এই ব্যাপারে তোমার কাছ থেকে কিন্তু কোনো না শুনতে চাই না, কেমন? যাও, এবার তুমি তোমার কাজে যাও। মা এটা ভুল ভাবছো, এইভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিও না। না সার্থক, ইট ইজ ফাইনাল। শুধু ওর হ্যাঁ বলার অপেক্ষা। যাও, আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, যাও যাও। মা, তুমি যাও না সার্থক, তোমার কাজে যাও। আরে বাবা, গো গো। আন্টি আন্টি সব কি হচ্ছেটা কি? ভীষণ মাথা ধরেছে শাড়ি, একটু চা খাওয়াও তো। হ্যাঁ দিচ্ছি। এই আদা দিয়ে করো, হ্যাঁ যাও। আন্টি আন্টি দিস ইজ নট ফেয়ার। আপনি কিন্তু আমার সাথে ভালো করছেন না। আপনি বাঁচলে বাপের নাম, কথাটা জানো তো? হ্যাঁ হ্যাঁ রানী, সার্থককে তুমি ভুলে যাও। ওই লক্ষ্মী রানী বটব্যালি আসবে এই বাড়িতে বউ। কিন্তু মাম্মি, ও তো এতদিন ওয়েট করেছে। আহ, যা জানো না বোঝো না সে নিয়ে কথা বলো না, সব ব্যাপারে কথা বলতে নেই। আর রানী, আর একটা কথা, এই জীবনে তোমার আর সার্থককে পাওয়া হলো না। অনেক কাজ বাকি আছে। এই আঁচল, চলো, সময় নষ্ট হচ্ছে, কাজগুলো করে আসি। এই চলো চলো। আন্টি আন্টি দিস ইজ নট ফেয়ার। দোয়েল দোয়েল, আমি ওই লক্ষ্মী রানী বটব্যালের কাছে যাব। ও কিন্তু স্পেশাল ব্রাঞ্চের অফিসার, হুবহু শোলকের মতো দেখতে। শুধু শুধু ড্রেসটা আলাদা, কিন্তু দেখতে পুরো শোলক। সাক্ষাৎ হয়েছে। লক্ষ্মী রানী বটব্যাল ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের আশীর্বাদ ধন্য বলতে পারে। আবার ব্রেনও চলে, হাতও চলে, আবার মাঝে মাঝে বুলেটও চলে। আপনারা ঠিক কি করতে চান এখানে? আপনি বলতে চান যে আপনি শোলক নন? নো, আমি একজন দায়িত্বশীল অফিসার,
তদন্তে এসেছি শোলক মুখার্জির হত্যা রহস্য। কিন্তু তার যে অন্য মতলব তা তো বুঝিনি। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। এক তারাটির একটি তারে গানের বেদন বইতে নারে, এক তারাটির একটি তারে গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। বাবা, বন্দুকও চালান আবার গানও করেন। কে? আপনি? রানী নিশ্চয়ই ভুলে যাননি তো? শয়তানদের নাম লক্ষ্মীর মেমোরি চিপ থেকে এত তাড়াতাড়ি ডিলিট হয়েছে। রানী দেবী। এই অফিসার, চুপ, একদম চুপ। গলা নামিয়ে কথা বলুন। উঁচু গলা আমার আবার সহ্য হয় না। বাই দ্য ওয়ে, আপনি এখানে? থানায় গেছিলাম, পেলাম না, তারপরে ভাবলাম হয়তো প্রেম করতে গেছেন। এই রানী ম্যাডাম, মুখে লাগাম দিন, না হলে কিন্তু আমার ব্রেন, হাত আর বুলেট একসঙ্গে চলে। আপনার সাহস হলো কি করে এখানে আসার? আমাকে ঢুকতে দিচ্ছিল না, তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে ঢুকতে পেরেছি। যদি কোনো দরকার থাকে কাল থানায় দেখা করবেন, এখানে কোনো অফিসিয়াল কথা হবে না। এখন আসতে পারেন। জল কত দূর এগোলো সেটা না জেনে তো যেতে পারবো না। মানে? যার ব্রেন, হাত, বুলেট একসাথে চলে সে এই কথাটা বুঝতে পারছে না, তা তো হয় না। আচ্ছা আচ্ছা, আপনি কি সত্যি সত্যি লক্ষ্মী নাকি লক্ষ্মী সেজে আছেন? আসলে কি শোলক? কি হলো বলুন না, সত্যিটা কি বলুন, বলুন বলুন। এই অফিসার, চুপ, একদম চুপ। বেশি কথা আমার ব্রেন নিতে পারে না। আমি বিশ্বাস করি বেশি কাজ কম কথায়, তাই বেশি কথা নয়। গট ইট? আপনি আসতে পারেন। কিন্তু আমি তো আমার উত্তর না নিয়ে যাব না। যা প্রশ্ন করার থানায়। আউট, আই সে গেট আউট। স্বার্থ কি বিয়ে করবেন? হ্যাঁ, কি কি মতলব? অনেক ধনী ঘরের ছেলে, পার ইন্ডাস্ট্রির বাড়ির ছেলে, দেখতে অনেক সুন্দর, কেস সলভ করতে এসে ফাঁসিয়ে দিয়েছেন। শুনুন, সার্থক শুধু আমার হবে, ও আমার বাগদত্তা। ওই শোলক বলে যে মেয়েটা, একটা চিপ লেবার ক্লাস মেয়ে, সার্থককে ফাঁসিয়ে বিয়ে করেছিল। ও সার্থকের মুখের যোগ্যও না। আর এসব মেয়েরা এরকমই হয়, বড়লোকের ছেলে দেখলে ফাঁসিয়ে বিয়ে করে নেয়। আর
শোলকও তাই। শাট আপ, জাস্ট শাট আপ। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এরকম ছোট করতে রুচিতে পাচ্ছে না? না বাঁচে না, আমার সব স্বপ্ন সব আশা সব শেষ করে দিয়েছে, সব। দেখুন দেখুন, আমি যত দূর তদন্ত করেছি। থাক, মৃত মানুষকে সার্টিফিকেট দিয়ে লাভ কি? তবে তবে আপনি যেটা করতে যাচ্ছেন ঠিক করছেন না। বিয়ে কিন্তু সার্থকের সাথে আমার হবে, আমি সার্থককে কারোর হতে দেব না, নট ইভেন ইউ। শোলকের মতন দেখতে বলে সার্থক আপনার প্রেমে পাগল, এমনকি এমনকি বিয়ে অব্দি কথা করিয়ে গেছে। দেখুন, আমার বিষয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে রাজি নই। অ্যান্ড ফার্দার আমার পারমিশন ছাড়া এখানে আসার চেষ্টা করবেন না। ওকে দেন, I will see you. এত রাতে আমাকে কেন আসতে বললেন কেন? আপনিও তো চলে এলেন, একবারও তো না বললেন না। প্রথমে ভেবেছিলাম নাই বলবো, কারণ আপনার ব্যবহার অত্যন্ত খারাপ। দেখুন দেখুন, আমি না ডিউটি করতে এসেছি, কারোর সঙ্গে গল্প করতে বা আড্ডা দিতে না। আচ্ছা, আপনার জন্মের সময় মুখে কেউ মধু দেয়নি না? তার বদলে ওই উচ্ছে বা করলার রস দিয়ে দিয়েছিল, তাই না? বাজে কথা বলবেন না। আপনিও ঠিক করে কথা বলুন। এবার আমাকে বলুন, এত রাতে হঠাৎ করে এখানে কেন ডেকেছেন? দেখুন, আপনার স্ত্রী শোলক মুখার্জির মৃত্যুটা যে স্বাভাবিক নয় সেটা তো আপনিও জানেন। আপনার বাড়ির লোকেরা কোর্টে যাবে, তাই তার আগে আমার সমস্ত এভিডেন্স চাই।